নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামের বাসিন্দা এই তরুণ জীবিকার তাগিদে কখনো রিকশা চালিয়েছেন, কখনো গার্মেন্টসে চাকরি করেছেন। বর্তমানে করছেন রাজমিস্ত্রির কাজ। একটি বাড়ি তার আজন্ম লালিত স্বপ্ন, কিন্তু তার সাধ্যের সীমানা খুবই ছোট। আব্দুল করিম সেই দুঃখবোধ থেকেই নির্মাণ করছেন মাটির প্রাসাদ। নান্দনিক এ প্রাসাদগুলির এক একটি ডিজাইন এক এক রকম। মনের মাধুরী মিশিয়ে ডিজাইনগুলো তিনি নিজেই তৈরি করেন। এসব বাড়িতে মাটি ছাড়া আর কিছুই তিনি ব্যবহার করেন না। নির্মিত বাড়িগুলো তিনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উপহার দেন। কাজের ফাঁকে একটু অবসর পেলেই আব্দুল করিম বসে যান মাটি নিয়ে। একের পর এক নির্মাণ করে চলেন বিভিন্ন ডিজাইনের একতলা দোতলা বাড়ি। আর স্বপ্ন দেখেন একদিন এমনই একটি সুন্দর বাড়ি হবে তার বসতঘর। আমি আগে রিক্সা চালাইতাম, রিক্সা চালানোর ফাঁকে ফাঁকে মাটি দিয়া অট্টালিকা বানাইতাম ছোট ছোট করে আর কি। পরে অনেকেই খুশি হইতে দেখার পরে এক লোকে বললো যে তুই ইটসামিটের দিয়া কাজ কর, তাহলে পরে তুই রাজমিস্ত্রি হইতে পারবি। রাজমিস্ত্রি হইলে মানুষের বাড়ি বানাইতে পারবি, তাহলে তোর ভবিষ্যৎ একটা চিন্তা ভাবনা করতে পারবি। এরপর আমি শুরু করে দিলাম রাজমিস্ত্রি কাজের হেলপারি থেকে আস্তে আস্তে মিস্ত্রি হইলাম। মিস্ত্রি হওয়ার পরে এক লোকে কইলো যে তোর একটা ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে, তোর মন মতন একটা আমার বাড়ি বানাই দে। পরে আমি বাড়ি বানাইলাম, অনেকদিন কাজ করলাম। কাজ করার পরে আমি নিজেও এখন স্বপ্ন দেখি যে আমি একটা আমার লেগে বাড়ি বানাবো।